আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে ছিল ফ্রাইডে। আজকে দুপুরে একটা আন্টি আঙ্কেলের বাসায় লাঞ্চের ইনভাইটেশন ছিল। সেই বাসায় যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম বাসা থেকে। আর কিছু মিষ্টির আইটেম নেয়ার জন্য রাজধানীতে চলে এসেছিলাম। এখানে নিয়েছিলাম কাঁচা ছানা, মালাই চপ, দই। এই আইটেমগুলো নিয়ে দেন আমরা তাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমার আব্বু আম্মু সহ আমাদের বাসার সবারই মোটামুটি তাদের বাসায় ইনভাইটেশন ছিল। আমরা সবাই গিয়েছিলাম। অন্যান্যরা বিভিন্ন আইটেম নিয়ে আগেই চলে গিয়েছিল, দেন আমরা যাচ্ছিলাম। মোটামুটি আমাদের আসতে আসতে একটু লেটই হয়ে গিয়েছিল। দেন এই যে চলে এসেছি আন্টি আঙ্কেলের বাসায়। আন্টি আঙ্কেলের বাসায় মূলত আঙ্কেল আন্টি আর তাদের ছোট ছেলে থাকে। বাসায় তেমন একটা লোক নেই বললেই চলে। আর আঙ্কেলের আরও 2 ছেলে দেশের বাইরে থাকেন। আন্টি আঙ্কেল খুবই আন্তরিক। আঙ্কেল মূলত আমার বাবার ছোটবেলার ফ্রেন্ড আর আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি, এবং উনিও আমাদের খুব বেশি আদর করেন। তার পাশাপাশি আঙ্কেল আন্টি আমার ছোট ভাইয়ের বিয়েতে তাদের উকিল বাবা মা হয়েছেন। সেই সুবাদে মূলত আমাদেরকে আজকে দাওয়াত করা হয়েছিল। আমরা আসার পরপরই কিছুক্ষণ গল্পসল্প করার পরে আমাদের লাঞ্চ টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছিল। এখানে আন্টি অনেক আইটেম রান্না করেছিলেন। সাদা পোলাও, সাদা ভাত, ইলিশ মাছ ভুনা, বাঘা আর মাছ ভুনা, রোস্ট, চিকেন ফ্রাই, মুগ ডাল ভুনা, গরুর মাংস ভুনা, সালাদ, কোক, প্রত্যেকটা আইটেমই ছিল। এবং আন্টির রান্না এর আগে আমি অনেকবার খেয়েছি। খুবই অসাধারণ রান্না করেন আন্টি। আন্টির রান্না খুবই টেস্ট হয়। আজকেও বরাবরের মতো আন্টির প্রত্যেকটা রান্না অনেক বেশি সুস্বাদু হয়েছিল। বাট আন্টি একাই এতগুলো আইটেম করেছিল, তাই আন্টির জন্য একটু খারাপও লাগছিল। তবে আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে গল্প করতে করতে খেয়েছিলাম। তাছাড়া আন্টি আঙ্কেলের বাসায় গেলে আমরা কখনোই ফিল করি না যে আমরা গেস্ট। আসলে পুরা বাসাটাই হোমলি একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, এবং আমরাও খুব মজা করে খুব রিল্যাক্সে আন্টি আঙ্কেলের বাসায় আড্ডা দেই, খাওয়া দাওয়া করি, খুব এনজয় করি। আন্টি আঙ্কেলও আমাদেরকে খুবই স্নেহ করেন, তাই তারা খুব আন্তরিক বলেই তাদের বাসায় বারবার গেলেও আমাদের কখনো বোরিং লাগে না। দেন মুরব্বিরা আর বাচ্চারা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। খুব গল্প করতে করতে সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। আসলে আরেকবার বলতে হয়, আন্টির রান্না সত্যিই অসাধারণ হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। দেন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আন্টি যেহেতু ডুপ্লেক্স বাসায় থাকেন, নিচতলা এবং দোতলা মিলিয়ে থাকেন, তাই আন্টির দোতলায় যাচ্ছিলাম একটু রিল্যাক্স করার জন্য। এই যে এখানে এসে আমরা সবাই গল্প করছিলাম। আর আপনারা এতক্ষণে খেয়াল করেছেন কিনা জানি না, আজকে আমি, আমার ভাইয়ের বউ, আমার ছোট বোন আর আমার আম্মু, আমরা 4 জনই ম্যাচিং করে ড্রেস পরেছিলাম। একই ড্রেস 4 জন ম্যাচিং করে পরে গিয়েছিলাম, তাই কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে এখানে দাঁড়িয়েই আমরা প্রথমে গল্প করছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। আসলে খাওয়া দাওয়ার পরে তো কিছুটা টায়ার্ড লাগে, তাই দেন এখানে আড্ডা দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা খুব গল্পসল্প হচ্ছিল, আন্টিও ছিল আমাদের সাথে। তারপরে কিছু ছবি টবি তুলছিলাম সবাই মিলে। এরপরে এখন রেস্ট নেওয়ার পালা। তারপরে যার যার মতে শেষে এই যে বসে খুব গল্প করছিলাম, রেস্ট করছিলাম। কেউ দোতলায় ছিল, কেউ নিচে ছিল। খুব রিল্যাক্সে সবাই গল্প করছিল। আর আব্বু আর আব্বুর ফ্রেন্ড মানে আঙ্কেল চলে গিয়েছিল তাদের মতো করে উপরে একটা বেডরুমে শুয়ে শুয়ে গল্প করছিল। আমরা নিচে বসে গল্প করছিলাম। এর মধ্যে আন্টি ডেজার্ট সার্ভ করে দিয়েছিল। এখানে নাস্তার আইটেমের মধ্যে ছিল আন্টির বানানো খুবই টেস্টি পুডিং, আম, কাঁচা ছানা, এগুলো দিয়ে দিয়েছিল সবাইকে ডেজার্ট হিসাবে খাওয়ার জন্য। আসলে আন্টির পুডিংটা খুব বেশি মজা হয়েছিল। একদম হালকা মিষ্টির ছিল এবং ডিম আর দুধের কম্বিনেশন একদম পারফেক্ট ছিল। দেন এখানে সবাই গল্প সল্প করছিলাম, তার মধ্যে
আব্বু আর আঙ্কেলকে ডাকা হয়েছিল, যেহেতু নাস্তা সার্ভ করে দিয়েছিল, সবাই মিলে নাস্তা করব তাই। এদিকে আন্টি চা রেডি করে নিচ্ছিল সবার জন্য। তো অন্যান্য এই নাস্তাগুলোর সাথে পরে দই, মিষ্টি, বিস্কিট, দুধ চা সব কিছু দেওয়া হয়েছিল। আমরা খুব মজা করে খেয়েছিলাম। তারপরে এই যে আমি বাচ্চাদের কাছে চলে এসেছিলাম, কারণ বাচ্চারা সিঁড়িতে খুব দৌড়াদৌড়ি করছিল, ভয় লাগছিল আমার যদি কোনো কারণে ব্যথা পায়। তারপরে নিজের এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেন আমরা বাসায় আসার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এর মধ্যে আন্টি আঙ্কেল কোনোভাবেই আমাদেরকে আসতে দিবেন না। তাদের ইচ্ছা আমরা যেন রাতের ডিনার তাদের সাথে কমপ্লিট করে দেন বাসায় আসি। বাইরে থেকে নান রুটি আনিয়ে নিয়েছিল, সাথে ছিল গরুর মাংস আর দুপুরের প্রত্যেকটা আইটেম, চিকেন ফ্রাই, ইলিশ মাছ, বাঘার মাছ, মুরগির রোস্ট, পোলাও, সাদা ভাত, চিকেন ফ্রাই, যে যা খায় যার যেটা পছন্দ খেয়ে নিবে। তারপরে এই যে সবাই মিলে আমরা ডিনারটা কমপ্লিট করে নিচ্ছিলাম, আর আমিও খাচ্ছিলাম, প্লাস একপাশে বসে বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, বাসায় তো ব্যাক করতে হবে। এটাই কিন্তু শেষ না। আন্টি আঙ্কেল যেহেতু আমার ভাই আর ভাইয়ের বউয়ের উকিল বাবা মা হয়েছেন, তারা তাদের জন্য গিফটের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তাদের জন্য তো গিফটের আয়োজন ছিলই, সাথে সাথে আমি, আমার হাজবেন্ড, আমার আব্বু আম্মু সবার জন্য আন্টি আঙ্কেল গিফটস রেখেছিলেন। আমাদের সবাইকে গিফটস দিয়ে দিয়েছিলেন। বাট আমি একটু আনইজি ফিল করছিলাম। আমি আন্টি আঙ্কেলকে বারবার বলছিলাম, নতুন বরকে দিচ্ছেন, সেটা মেনে নেওয়া যায়, তবে আমরা কেন? আন্টি আঙ্কেল বারবারই বলছিলেন, তুমি তো মেয়ের জামাই, ছেলের বউকে দিলে মেয়ের জামাইকে কেন দিব না? তার মধ্যে আমার বাবা মার জন্যও ছিল। আসলে আন্টি আঙ্কেলের আন্তরিকতার কথা বলে শেষ করা যাবে না, আসলে খুবই আন্তরিক ওনারা। দেন রাতে আমরা বাসায় চলে এসেছিলাম। আজকে সারাদিন আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছিল। আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।